শ্বশুরবাড়িতে কাজ না জানলেও জানতে হয়, কারণ ওইখানে কাজ করে খেতে হয়। কাজ করবেন আর বলবে না যে করে দিই। এটাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হলো শবে বরাত এবং জুম্মাবার। তো আমি ভিডিও 2-3 দিন আপলোড করি নাই। তো এইখানে দেখেন আমি একটা দেশি মুরগি রান্না করতে আসি। রাত্রে দুপুরবেলা অনেক কিছু রান্না হয়ে গেছে। তো আমি এখন একটা দেশি মুরগি রান্না করতে আসি। আর আমার মেয়ে দেখলেন তো আটা গুলে ফেলছে রুটি বানানোর জন্য। 2 মেয়ে মিলে এখন একটা দেশি মুরগি রান্না করতেছে এইখানে। আর এইখানে আমি আবার দেখি আমার মেয়ে রুটি বানাইতেছে। দেখেন কত সুন্দর করে বৈশা রুটিগুলো আবার কাগজের মধ্যে রাখতে আছে। আমি রান্না করতে গেছি, ও রুটি বানাইতেছে বেলান দিয়া পিড়ি নিচে নিয়ে রুটি বানাইতেছে, রুটি বেলতে আছে। আমরা বড়রা যেমনি বেলি এইভাবেই। আর এই দিক দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে। তো এইখানে পানি দিছি, দিয়ে একা কষাইতেছি। আর আজকে নামাজ পড়বো, তো রাত্রে ভিডিওটা দেরিতে দেওয়া হয়েছে, তাই কিছু বললাম না, জ্ঞান দিলাম না। আর দেখেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে আমার মেয়ে নিয়ে আসছে রুটিটা ওদেরকে মানে ভাইজা দেওয়ার জন্য, তাই 2টা রুটি